দিনের পরিণত উপলব্ধি কিংবা একটি ব্যক্তিগত ঘোষণাপত্র। বয়সের হিসেবটা সবার উপরে ছেড়ে দিলাম। কবিতাটা গতকাল শুরু করেছি, আজকে শেষ করেছি। নাম হলো অস্তিত্বের লিপি। বয়স বাড়লে নাকি হাসতে হয় মেপে, পোশাকেরও নাকি বয়স থাকে, স্বপ্নেরও। পৃথিবী সবসময় আমাকে একটি নির্দিষ্ট ছাঁচে দেখতে চেয়েছে, আমি শুধু সেই ছাঁচে নিজেকে ঢালতে অস্বীকার করেছি। এটাই আমার বিদ্রোহ। আমি কোনোদিন মাপ জোখের মানুষ ছিলাম না। ৮৬ নাকি ৮৭ মা নিশ্চিত নন। কোনো এক বর্ষা দিনে কেরানির ক্লান্ত কলম হয়তো শুধু একটি সাল বদলেছিল, অস্তিত্ব নয়। আমার জন্মসনদ কোনো দপ্তরের খাতায় নয়, বর্ষার ভেজা বাতাসে। ২৪শে জুলাই এইটুকুই নির্ভুল, বাকি সব কাগজের অনুমান। সমাজ এখনো বয়স গুণে, আমি ঋতুগুণী। ওরা পোশাক দেখে, আমি মানুষ দেখি। ওরা নিয়ম লেখে, আমি প্রয়োজনে কাঁচের চুড়ির মতো দু একটা নিয়ম অনায়াসে ভেঙে ফেলি। যে তোমাকে ভাঙতে আসে তার ভাঙনের স্পষ্ট শব্দ তুমি নিজেই শুনতে পাবে। আজ জন্মদিন। আরও ১ বছর বেঁচে থাকার নয়, আরও ১ বছর নিজের মতো থাকার। এই আমার উৎসব, এই আমার বিদ্রোহ। আমি কারো মতো নই, আমি আমার মতো। মনুষ্যত্বের প্রয়োজনে আমি সহজলভ্য। অপ্রেমে আমি মারাত্মক দুর্লভ। দরজায় কড়া নাড়লে আমাকে সহজে পাওয়া যায়, অথচ আমার ভেতরে পৌঁছানোর পথ কোনো মানচিত্রে আঁকা নেই। আমাকে ছুঁয়ে দেওয়া সহজ, আমাকে স্পর্শ করা কঠিন, আর আমাকে বুঝে ফেলা সে তো প্রায় অসম্ভব। সাদাত হোসেনের সেই উচ্চারণের প্রতিধ্বনি প্রায়ই বুকে বাজে। আমি এখন মৃত্যু মেরে বেঁচে থাকতে জানি। আমি কারো বিরুদ্ধে নই, আমি শুধু নিজের পক্ষে। আমি কারো মতো হতে আসিনি, আমি এসেছি আমার মতোই থেকে যেতে। যে জীবন মাথা নত করে বাঁচে, সে জীবন আমার নয়। গতকাল এবং আজ মিলে কবিতাটা লিখেছি, তাই খুব বেশি পড়ার সময় পাইনি বা কবিতাটা নির্মাণের সুযোগ পাইনি। সেজন্য হয়তো বা উচ্চারণ বা অনেক রকম ভুল ত্রুটি থাকতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।